আলাইকুম রহমতুল্লাহ বারকাত। পরিচালক এই মালেক আফসারি সাহেবের একটা ভিডিও দেখলাম। উনি সুন্দর একটা কথা বলছে। উনি বলছে যে বাড়িতে যখন গেস্ট আসে, আত্মীয় স্বজন আসে, নতুন আত্মীয় আসে, তখন আমরা কি করি? তখন বাড়িঘর পরিষ্কার করি, হ্যাঁ, বিছনার চাদরগুলো পাল্টাই। এরপরে যদি আমাদের পরিবারের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, যেমন ধরেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, এটা যেন ওই সেই মেহমানকে যেন না বুঝতে দেই। ছেলের সাথে বাবার দ্বন্দ্ব হয়েছে বা ঝগড়া হয়েছে বা সম্পর্ক খারাপ হয়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়েছে, সেটা কিন্তু ওই মেহমানকে আমরা বুঝতে দেই না। তো আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব আসলো, অথচ আমার দেশের লোক তারা সেই মেহমানকে দেখায় দিল যে আমরা ভাই ভাই মিল নেই, বাপ বেটায় মিল নেই, স্বামী স্ত্রীর মিল নেই। এইটা তারা দেখানোর জন্য তারা বিভিন্ন রকমের আন্দোলন বহু কিছু করলো। তো আমার কথা হলো যে ভাই, আমাদের সমস্যাই এক জায়গায়। সেটা হলো, যদি আমার সাথে আপনার মানে আমার স্বার্থে যদি কেউ আঘাত না করে, আর আমি যা মনে মনে কল্পনা করি, যা এই করি, অনুসরণ করি, সেটা আপনাকেও অনুসরণ করতে হবে এবং আমার মতের সাথেই আপনার মত মিলাইতে হবে এবং আমার স্বার্থে আঘাত করা যাবে না। এর ব্যতিক্রম হইলেই আমি আর ঘুরিয়ে ফিরিয়ে খালি চেতনা চেতনা আর চেতনা। এই চেতনা কি? আজ শুধু চেতনা বুঝলাম না। চেতনা বেশি আর কতকাল খাবে মানুষ? যা হোক, আমাদের মানে সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মতো মানুষ ৮৪ বছর বয়স পর্যন্ত তিনি জীবনে যত সম্মান, যত কিছু রোজগার করছে, আমার মনে হয় না একটা মানুষের জীবনে এর চেয়ে আর বেশি কিছু দরকার আছে। তো ওনাকে স্যালুট করি, ওনাকে সালাম জানাই, ওনাকে শ্রদ্ধা জানাই যে উনি এই ৮৪ বছর বয়সেও বাংলাদেশের মানুষের ভাগ্যের দায়িত্ব নিছে। তো একজন ডক্টর ইউনূস কিন্তু পুরো দেশের মানুষকে ভালো করতে পারবে না, আর এই ঠেকাও তিনি নিয়ে আসেননি। আপনি আমি চুরি করব আর উনিও থাকবে ইয়েতে, সে সেখানে বসে থাকবে, আমার চুরি আইসিলে আর তিনি ঠেকাবেন না। আমার আপনার চুরি আমার আপনাকেই বন্ধ করতে হবে। একবার ভাবেন তো, যে আপনি রোজা রাখেন, তা আল্লাহর ভয়ে খাবার খান না যে আল্লাহ দেখে ফেলাবেন। আপনি তো গোপনে যাওয়া খেতে পারেন, অথচ সেটা খান না যে আল্লাহ দেখে ফেলাবেনি। তো তাহলে আপনি যখন খুন করেন, ধর্ষণ করেন, আপনি যখন চুরি করেন, যখন রাহাজানি করেন, যখন ঘুষ খান, সুদ খান, তখন কি আপনি আল্লাহ দেখে না? তো রমজান আমাদেরকে সংযম শিক্ষা দেয়, নিজেকে সংযত করেন আর এই রেষারেষি বন্ধ করেন। রাজনীতি করি বলেই হককে হক বলবো না, সত্যকে সত্য বলবো না, এমন যেন আমরা না হই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।